হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। দেখছেন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে কিনে না নিয়ে এসে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। একদম সকাল থেকে তড়িঘড়ি করে কাজ করে সব কাজ টাইমের মধ্যে যেভাবে করে নিলাম। এই তো একদম সকালে এই যে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ বাসি কাজ এগুলো তো আমাদের করতেই হয় সবারই। এগুলো না করলেও ভালো লাগে না, তাই না? সকাল সকালে আর সকালে উঠে যদি বেডটা গুছিয়ে তারপরে এই রুমগুলো সাথে সাথে ঝাড়ু দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায়। মনে হয় শরীরও একদমই হালকা লাগে, যে অনেকটা কাজই আমাদের এগিয়ে গেছে বা গুছিয়ে নিয়েছি, এরকমই কিন্তু মনে হয়। আর মনে করেন এই সব কাজ পড়ে থাকলে না, এই সব কাজ করতে অনেকটা সময় লেগে যায়। পরে মনে হয় যে এই কাজগুলো বাকি রয়েছে, অনেকটা বড় কাজই বাকি রয়ে গেছে, এই সবই মনে হয়। সেই জন্য ঘুমে থেকে উঠে এই সব কাজ আগে করে নিলে তাই কিন্তু ভালো হয়, অনেকটা কাজ এগিয়ে থাকে আমাদের। আর এখন বর্তমানে যেরকম মানে গরমও না আবার একদম ঠান্ডাও না, এই আবহাওয়াটা খুবই কিন্তু ভালো লাগতেছে। আমার তো একদমই ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাদের দাদাকে বলি সবসময় যে এই রকম আবহাওয়া যদি সব সময় থাকতো, সারা বছর থাকতো, তাহলে অনেকটাই ভালো লাগতো। কারণ খাওয়া দাওয়াও ভালো লাগে, আর সারাদিন রোদ থাকে, তাতেও কিন্তু তেমন গরম লাগে না। আর রাতে আবার ঠান্ডা ঠান্ডা, ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে, ভালোই লাগে। মানে একদম সহ্য করার মতো না সেটা না, কিন্তু সহ্য করার মতো ঠান্ডা অত তেমন বেশি না। এই ঠান্ডাটা আমার খুবই ভালো লাগতেছে এখন, বর্তমানের ঠান্ডাটা। আমাদের এখানে গায়ে দেওয়া লাগে, আর গাজীপুর নাকি, গাজীপুরের বাসায় ওরা গায়ে দেয় না। আর পাতলা কিছু গায়ে দিয়েও আবার রাতে নাকি ফ্যান চালায়। ওইখানে গরম বেশি আমাদের এইখান থেকে, এইখানের চেয়ে। এই তো পুরা রুম, সব রুমই কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে কাজ করলে দেখবেন শরীরে ফুর্তিও থাকে আলাদা, মানে ভালো লাগে অনেক কাজ করতে। কাজ করে মনে করেন একটু বসে রেস্ট নেবেন, তাও অনেকটাই ভালো লাগে। আমার তো লাগে, এখন কার কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুবই ভালো লাগে যে সকালে উঠে এইভাবে কাজ টাজ করলে। আর সকাল উঠে যদি আলসি করে বসে থাকা হয়, সেটা কিন্তু একদমই শরীর ভার হয়ে থাকে, আর কোনো কিছুই পরে মনে হয় যে করতে ইচ্ছে করে না, এরকমই কিন্তু লাগে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরানো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এই তো এখন এই যে নিরামিষার ঘর আমাদের, এই ঘরে রান্না বান্না হয় নিরামিষার জিনিস। এই ঘরটাও কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই রুমটা ঝাড়ু দেওয়া আপনাদের সাথে শেয়ারই করা হয় না, তাই ভাবলাম যে আজকে এই রুমটা শেয়ার করি ঝাড়ু দেওয়াটা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। দেখছেন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে কিনে না নিয়ে এসে বাগানের ফুল দিল, বাগানের কাছে। বাগানের কাছে না থাকলে কি করতে? কিনে নিয়ে আসতাম বাজার থেকে। ও বাগানে আছে, সেই জন্য চিন্তা করলাম না, ঠিক আছে, খরচটা বাঁচাই দিই। ভালোই হয়েছে। দেখলেন তো আপনাদের দাদা কি বললো আমাকে, যে বাগানের গাছ থেকে দিয়ে খরচটা বাঁচাইলো, বুঝতে পারছেন? যাই হোক, 4টা ফুল দিয়েছে, আমি কিন্তু খুবই খুশি হয়েছি। মনে করে দিয়েছে, সেটাই কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এমনিতে তো কোনোই এভাবে দেয় না, কোনো বছরই দেয় না এমনিতে। এবার তো যাই হোক দিল মনে করে, যাক ভালোই হয়েছে। এখন কিন্তু এই যে আমরা সকালের খাবার
খাচ্ছি রুটি আর সবজি দিয়েই কিন্তু খাচ্ছি। খেয়ে দিয়ে আপনাদের দাদা তো এখন পুজো দিয়ে আসলো, পূজা দিয়েই কিন্তু খেতে বসছি, তারপরে তো চেম্বারে যাবে। এই তো তারপরে যে সকালে বাজার থেকে এনেছে পালং শাক আর হচ্ছে লাল শাক। এই শাকগুলো এখন কিন্তু আমি বেছে নেব, তারপর রান্না করতে যাব, কারণ এগুলো বাছতেও আমার এখন একটু সময় লাগবে। এখানে শাক কিন্তু অনেকগুলাই, দেখি অর্ধেক বেছে নেই, তারপরে রান্না কিছু বসিয়ে দিয়ে আসি, তারপর আবার এসে বাছবো। আর আপনাদের দাদা বলতেছে যে অনেক দিন ধরেই শাক খাওয়া হচ্ছে না, তাহলে শাক নিয়ে আসে। আমি বললাম হ্যাঁ, শাক তো খাওয়া হচ্ছে না, শাক নিয়ে আসো, আজকে ভাজি করব। আর শাক ভাজা খেতে না খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আপনাদের দাদাও ভালোই পছন্দ করে। এই তো শাক আজকে কিন্তু 2 পদ মিশিয়ে ভাজি করব, আর আমার কিন্তু মিশিয়ে ভাজি করলে ওই শাক বেশি ভালো লাগে। এই পালং শাক, লাল শাক এগুলো কিন্তু মিশিয়ে ভাজি করব আমি। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি যে কিছু কিছু বন্ধু আছে তারা কিন্তু এই যে আজকে যেমন ভিডিও ছাড়বো, আজকের ভিডিও আজকে দেখবে না, ওই কালকে দেখবে। কারণ এটা করা মোটেও ঠিক না, আজকের ভিডিও আজকে দেখে দেওয়াটাই ভালো। আমি কিন্তু তাই দেখে দিই, কিন্তু অনেক সময় ভুলবশত হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ডকেও দেখতে বলি একটা করে আইডি দিয়ে, ওইটা অনেক সময় ভুল হয়ে যায়, কমেন্টস করে না, মানে ভিডিও দেখলেও অনেক সময় আছে কমেন্টস করে না, এরকম কিন্তু হয়ে যায় ভুলে। কারণ আমি যদি এরকম ভুল করে থাকি তাহলে আমার কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করে যাবে যে আমি দেখতে পারি নাই এইটা। আর যাই হোক, বেশিরভাগ বন্ধুরা দেখে দেয়, আর কিছু বন্ধু আছে তারা মানে দেখে না, সেইটাই বললাম, সব বন্ধুদের বলছি না আমি। কিন্তু তারা দয়া করে আজকে ভিডিও ছাড়লে আজকের ভিডিও আজকেই দেখে দিবেন, এটাই বললাম। যাই হোক, দেখলেন তো, এই যে দুধ দই পাতিলে ভরে রাখলাম, মানে দই পেতে রাখলাম, ওই 1 সের দুধ ওইভাবেই কিন্তু আমি পাতি, কারণ এর আগে আপনাদেরকে দই দেখাইছি যে কত সুন্দরভাবে জমে গেছে। ওই এর মধ্যে কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না, সাজা টাজা কিচ্ছু না, ওই শুধু ওই দুধ পেতে রাখলাম, ওই 3 দিন বা 4 দিন পরে একদম সুন্দর জমে যাবে। খেতে না দারুণ টেস্টি হয়, আমার তো খুবই ভালো লেগেছিল, সেই জন্য আবারও আপনাদের দাদা বললো যে আবারও পেতে রেখো, খেতে ভালোই লাগছিল। মনে করেন অনেক সময় আছে যে এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না, একবেলা কিন্তু এই দই দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে। দেখবেন যে এই দই কতটা টেস্টি লাগে। আর এই যে গরম আসতেছে, তখন তো ওই গরমের মধ্যে এই দই একদমই মজা লাগবে খেতে। এই তো এই যে তরকারি রান্না করতেছি, মাছ 2 পদ একসাথে ভেজে নিলাম। এই যে পাবদা মাছ, আর আজকে ডাটা আছে, নতুন ডাটাগুলো এতটাই সুন্দর ছিল, সেই জন্য ডাটা দিয়ে কিন্তু তরকারি রান্না করতেছি, ডাটা, বেগুন, আলু এগুলো দিয়ে। আর এই যে শাক কিন্তু আমার পুরা সবগুলাই বাছা হয় নাই, তাই এই যে আমি ভাজার জন্য নিয়ে যাচ্ছি পালং শাক আর লাল শাক, এর মধ্যে আবার কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই ধনিয়া পাতার সেন্টটা না আমার খুব ভালো লাগে, এটা দিয়েও ভাজা খেতে ভালোই লাগে, সেই জন্য এর মধ্যে কিন্তু আমি কিছুটা দিয়ে দিলাম। এখন এই যে সুন্দর করে আমি ধুয়ে নেব, এর মধ্যে যাতে ময়লা একটু না থাকে, কারণ এই শাকে কিন্তু অনেক ময়লা থাকে, সেই জন্য 3-4 ধোয়া আমি দিয়ে নেব। আর শাক কিন্তু আমরা সব সময় এই আস্তভাবে ধুয়ে নিই, কেটে কখনো ধুই না, কারণ শাকের কেটে ধুলে পরে শাকে যত ভিটামিন আছে সব কিন্তু বেরিয়ে যাবে, সেই জন্য কেউ কিন্তু ভুল করে ওই কেটে তারপরে ধুইবেন না, এই আস্ত শাকই ধুয়ে নেবেন। এটা এইভাবে ধুইলে ভিটামিন কিন্তু সব থাকবে শাকের ভিতরে। এই তো তরকারি কিন্তু হয়ে গেছে, এখন আমি তরকারি ঢেলে নিব। আর এই পাবদা মাছ তো আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করা হয়, কি করব। আর আমার তো ডেইলি ব্লগ, সেই জন্য আমি যা প্রতিদিন রান্না বান্না করি ওইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার তো শুধু রান্নার চ্যানেল না যে শুধু আমি এই রান্নাই দেখাবো যে এক দিন এক আইটেম রান্না করতেছি, কিন্তু তা না, আমার হচ্ছে প্রতিদিনের ডেইলি ব্লগ, সেই জন্য আমি প্রতিদিন যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখন এই যে চচ্চড়ি রান্না করব, চচ্চড়ির জন্য কিন্তু এই যে
আলু, বেগুন, শিম আর পেঁয়াজ কলিও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ঝালটা একটু বেশি দেব, কাঁচামরিচের ঝাল, কারণ চচ্চড়িতে দেখবেন যে কাঁচামরিচের ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। এই তো এখন এগুলো ভাজা হলে তারপরে কিন্তু আমি পরিমাণ করে ঝোল দিয়ে দেব, কারণ এই চচ্চড়িতে তো তেমন বেশি ঝোলের দরকার নেই, কম কমই দেব। আর চচ্চড়িতে বেশি ঝোল হলেও কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এই তো ঝোল দিয়ে দিলাম। এখন জাল হতে থাক হাই ফ্লেমে। এই তো তারপরে মাছও দিয়ে দিলাম। আমার কিন্তু ওইদিকে অন্য কাজ করতে গিয়েছিলাম, ওই শাকগুলো মনে হয় বাছতে লাগছিলাম, তখন কিন্তু এদিকে এসে দেখি আমার ঝোলটা অনেকটাই কমে গেছে। মাছগুলো আরেকটু আগে দেওয়ার দরকার ছিল, কারণ যেহেতু মাছগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, সেই জন্য একটু আগে দিলে মনে হয় ভালো হতো বেশি। যাই হোক, তারপরেও চচ্চড়ি খেতে কিন্তু তেমন খারাপ লাগে না, ভালোই লাগছিল। এখন এই যে শাকগুলো আমি ভেজে নিচ্ছি, কালো জিরে সোমবার দিয়ে দিয়েছি এর মধ্যে। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লাগবে। বন্ধুরা সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। লাইক করার কথা তো অনেক বন্ধুরাই ভুলে যায়, লাইকের সংখ্যা তো একদমই কম আসে। এই তো আমার শাকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এই যে তরকারি দেখতে কিন্তু ভালো হয়েছে, চচ্চড়িটাও দারুণ হয়েছে। আর এই যে আগের একটু চচ্চড়ি তেলের তরকারি ওগুলো আছে, শাক ভাজি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।